হ্যালো বন্ধুরা, রমা হেন্সেল ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব গুজরাটি ফাফড়া। বিকালে চায়ের সাথে ভীষণ ভালোভাবে জমে যাবে। চলো কী করে বানাচ্ছি গুজরাটি ফাফড়া দেখে নাও। একদম সহজভাবে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি, বেশি কিছু আমার দরকার নেই। এখানে দেখো নুন, বেসন, আর এখানে আজওয়ান মানে জোয়ান নিয়েছি, আর বেকিং সোডা মানে যেটা মানে মিঠা সোডা বলে, খাওয়া সোডা, সেটাই। তো চলো তাহলে কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। একদম বিকালে যে টিফিন বা চায়ের সাথে খুব সুন্দরভাবে এটা জমে যাবে। তো চলো আমি এখানে এটা কিন্তু ছোলার ডাল যেটা থাকে না, ছোলার বেসন। তো আমি আমার পরিমাণ মতো অল্প করেই বানাবো, সেটাই তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিও। তো আমি এভাবে অল্প করে প্রথমে শুরু করছি, দেখতে থাকো। যারা আমার এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে যেখান থেকে দেখে থাকো আমার এই ব্লগটাকে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখন আমি জোয়ানটাকে হাতে ঘষে দিলাম, নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডা যেটা মিঠা সোডা বা খাওয়া সোডা, সেটা আমি পরিমাণ মতো একটু করে দিয়ে দিচ্ছি। তোমরা যে আন্দাজে বেসনটা দিবে সেই পরিমাণ মতন সেটা দিয়ে নিবে। আর এটাকে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিতে হবে হাতে ডলে ডলে, যেহেতু প্যাকেটে থাকে না অনেক সময় বেসনগুলো একটু গুটি গুটি থাকে, সেটাকে ভেঙে নিতে হবে। তো দেখো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন সাথে দিব মায়াম, তো তেল দিব, সাদা তেল। তো এখন আমি হাতের সাহায্যে তেলটা নিচ্ছি, তোমরা চামচ দিয়েও দিতে পারো, যে যেরকমভাবে সুবিধা সেই আন্দাজে, যেরকম আমরা ময়দার লুচি বানাই সেইভাবে ময়ামটা দিতে হবে। তো এইভাবে পুরোটা ভালো করে ময়ামটা আমি দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটা মুঠি করলে যেহেতু মুঠিটা না ভাঙে সেই আন্দাজে দেখতে হবে, যে দেখো এইভাবে মুঠি করলে না ভাঙলে ডলে দিলে গুঁড়ো হয়ে যায়। তো ময়ামটা আমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হাতের সাহায্যে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, যেহেতু এটা বেসন চিপকু চিপকু হবে। তো লাস্টে আমি তেল দেবো, যা হোক। তো দেখো মাখতে থাকি। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে আবারও বলছি লাইক করে শেয়ার, যদি তোমাদের বেশি পছন্দ হয় তো শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো। দেখো এটা মাখা হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। আর কিছুটা জোয়ান দিয়েছিলাম, কিছুটা আমি রেখেছি। এখন আমি সেই জোয়ানটা দেখো একটুখানি রেখেছি, এটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, জোয়ানটা উপরে উপরে থাকে এবং যখন এটা খাওয়া হয় ফাফড়াটা, তো ভীষণ ভালো লাগে মুখে পড়লে। তো গুজরাটিতে তো জানোই জিলাপি আর ফাফড়াটা একদম খুবই ফেভারেট। তো সেটা আমার জিলাপি রেসিপি আমার চ্যানেলেও আগে দেওয়া আছে, সেই জন্য ফাফড়াটা ছিল না, সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জিলাপি রেসিপিটাও আমার দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এটাকে আমি এরকমভাবে মেখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়েছে। আমি এটা রুমালের সাহায্যে, এটা কিন্তু নতুন পরিষ্কার রুমাল, আর এটাকে ভালো করে আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা থালা নিয়েছি। তো থালার মধ্যে কিন্তু বন্ধুরা ভালো হয় না, যেহেতু স্টিলের থালা, দেখো ছিঁড়ে ছিঁড়ে যাবে, আমার খুবই অসুবিধা হচ্ছিলো। এটা যে কাঠের কিছু থাকলে, যেরকম কাটার কাটে না, ওটা আমি নামটা ঠিক মনে পড়ছে না, সেটা হলে ভালো হয়। তো ওটা তো আমার কাছে নেই। দেখো থালা দিয়ে চেপটে চেপটে দিচ্ছি, কিন্তু এক টানে এটা করতে হবে, তাহলে ফাফড়াটা ভালো হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, থালার মধ্যে হচ্ছে না, ছোট ছোট হয়ে যাচ্ছে। তো ভালো মতন হয় না, অনেক সময় ছিঁড়েও যাচ্ছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো থালার মধ্যে এখন একটু লম্বা করে দিয়ে আবারও চেষ্টা করছি, তাও হবে না, এটা মাঝখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে। মানে কোনো রকম, এখন একটা বেলুন নিয়েছি, থালা চলে যাচ্ছে, মানে ভীষণই প্রবলেম হচ্ছে। তো এটা করতে গেলে একবারই এটাকে লম্বা করে দিতে হবে বন্ধু। তো এখন লাস্টে দিয়ে আমি নিয়ে নিলাম অন্য কিছু, দেখতে থাকো। এবার হবে আমার সুন্দর। থালায় যখন হচ্ছিল না, তখন আমি নিয়ে নিচ্ছি রুটি বানা বেলুনটা। তো এটা দিয়েও আমার পছন্দ হলো না থালা দিয়ে। দেখুন এখন আমি নিয়ে নিচ্ছি বেলুন। তো এখন এইভাবে চোখা করে লম্বা করে আমি
এটা দিয়ে করব। এটাই ঠিক আছে আমার কাছে। তো এই যতটা পারো তোমরা চাইলে এটাকে পাতলা করবে। যত পাতলা করতে চাইবে তত এটা ভালো হবে। আর খুব মুচমুচে হয়। দেখো এটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখছো? চাইলে তোমরা আরও লম্বা করতে পারো। দেখো আমার এখানে সবকটা আর যেগুলো ছিঁড়ে গেছিলো সেগুলোকে আমি দ্বিতীয়বারও আবার ভেঙে ঠিক করে নিয়েছি। চলো এবার ভাজার পালা। দেখো তেল অলরেডি গরম করে আমি কিন্তু তেলের একদম লো করে দিয়েছি। এখন আমি একে একে ফাফড়াগুলো দিয়ে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। খুব সুন্দর হয়, খুব মুচমুচে কিশমি কিশমি ফাফড়া। তো তোমরা এভাবে বানিয়ে খেয়েও বিকালের চায়ের সাথে এটা ভেজে কৌটোয় ভরে রেখে দিতে পারবে বন্ধুরা, যখন ইচ্ছা হবে তখন। তো আর কি, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। তো অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে ভেজে নিব আমি সব কটা। তো দেখতে থাকো তোমরা। দেখো এরকম টেপে টেপে দিলে কী হয়, একটু লোতে ভাজতে হবে, একটু আঁচটা বাড়িয়ে দেবে না, কক্ষনো বাড়িয়ে দিলে এটা মুচমুচে হবে না। তো তোমরা দেখতে থাকো। এখনকার মতন আমি তাহলে বিদায় নিচ্ছি। আমার কিন্তু ফাফড়া রেডি হয়ে গেছে। দেখো এইভাবে একে একে, আর এই যতটা লম্বা করবে ততটাই দেখতে সুন্দর, কিন্তু আমার জায়গাটা কম তো সেই জন্য আমি সেই আন্দাজে ছোটো করেই বানিয়েছি, যাতে আমার ফ্রাই প্যানে আটে। এগুলো আমার হয়ে গেছে, তা আমি তুলে নিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করব। টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব, অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।